আমার অনেক স্মৃতি আছে ওনার সাথে, বিশেষ করে যখন 1-11-র সময় উনি আমাকে প্রতিনিয়ত টেলিফোন করতেন যে চট্টগ্রামের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার জন্য। এবং আপনাদের মনে আছে সবারই, উনি যখন 2008 সালের 11ই সেপ্টেম্বর তখন মঈনুদ্দিন ফখরুদ্দিন যে ওনাকে জেলে রেখেছিলেন, তখন জেল থেকে বের হয়ে উনি বাংলাদেশে প্রথম সফরটা করেছিলেন চট্টগ্রামে, লালদিঘির ময়দানে উনি বক্তব্য রেখেছিলেন। এবং আপনাদের সবারই জানা আছে 2008 সালের 7 নভেম্বর লালদিঘির ওনার শেষ সমাবেশে, সেদিন 1 মাস পরেও যখন আমাদের একটা নির্বাচন, সেই নির্বাচনের আমাদের কোনো প্রার্থীদের জন্য উনি ভোট চাননি, ঠিক ওনার পিছনে আমি দাঁড়িয়েছিলাম। পুরা বক্তব্যে ওনার পিছনে আমি দাঁড়িয়েছিলাম এবং ওনার সাথে একসাথে একই গাড়িতে সার্কিট হাউস থেকে উনি আমাকে ডেকে নিয়ে গিয়ে লালদিঘিতে উনি নিয়ে এসেছিলেন এবং সেখানে ওনার পিছনে যতক্ষণ বক্তব্য রেখেছিলেন আমি দাঁড়িয়েছিলাম। উনি কখনো ওই সময় চাইলে উনি ধানের শীষের কিংবা দলের জন্য ভোট চাইতে পারতেন। উনি বুঝেছিলেন এই দেশের উপর একটা ষড়যন্ত্র আসছে, এই দেশটাকে একটা করাল থাবা দিয়ে একটা গোষ্ঠী গ্রাস করতে চাচ্ছে, উনি বুঝতে পেরেছিলেন সেদিন। তাই উনি বলেছিলেন, আমি কোনো আমার দলের জন্য ভোট চাইতে আসিনি। উনি শুধু বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। ওই দেশ বাঁচাও মানুষ বাঁচাও উনি বলেছিলেন 2008 সালের 7 নভেম্বর। এরপরে আপনারা দেখেছেন 16 বছর কিভাবে এই দেশের উপর ষড়যন্ত্র হয়েছে, এই দেশটাকে কিভাবে গ্রাস করেছে, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এই ধরনের একটা দূরদর্শী নেত্রী, ভিশনারি লিডার, যিনি মনে প্রাণে খাঁটি একজন বাংলাদেশি, এই ধরনের নেত্রীকে আমরা হারিয়েছি। শুধু তাই নয়, আমার সাথে ওনার যখন মেডিকেল কলেজে, আপনি জানেন আমার রাজনীতিটা শুরু হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। জাতীয়তাবাদী ছাত্র দলের আমি আহ্বায়ক থেকে সভাপতি হই। সভাপতি যখন সম্মেলনের আগে 1989 সালের 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাত বার্ষিকীতে যখন আমাকে সেখানে আঘাত করা হয়, এরপরে উনি চট্টগ্রামের সফরে এসে আমার মাথায় ওই যে ব্যান্ডেজ ছিল, ডক্টর FM ইউসুফের বাসায় উনি এসেছিলেন, তৎকালীন স্ট্যান্ডিং মেম্বার খুলশিতে উনি থাকতেন। FM ইউসুফ স্যার, ওনার বাসায় আমাদের নেত্রী উঠেছিলেন এবং আমার ব্যান্ডেজ দেখে সাথে সাথে তৎকালীন স্ট্যান্ডিং কমিটি মেম্বার কর্নেল আলীকে বলল যে এই ছেলেটাকে এইভাবে মারলো, এখনই প্রিন্সিপালকে ফোন করেন এবং আমি এর শাস্তি চাই যারা মেরেছে। কাজে দেখুন, ওনার সাথে আমাদের সেই সম্পর্কটা হচ্ছে যখন আমরা ছাত্রদল করি তখন থেকে, সেই 87, 88, 89 সাল থেকে দীর্ঘ বছর ধরে ওনার সাথে আমাদের একটা সম্পর্ক। এবং আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আমার আজকে যে রাজনৈতিক যে উত্থান, আমি একটা থানার প্রেসিডেন্ট ছিলাম, সেই থেকে উনি আমাকে যেভাবে মহানগরের জয়েন্ট কনভেনার, মহানগরের সেক্রেটারি করলেন, মহানগরের সভাপতি করলেন, মহানগরের আহ্বায়ক করলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক করলেন, সর্বোপরি আমার মেয়র নির্বাচনে উনি এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান যেভাবে আমাকে মেয়র নির্বাচনে দিয়ে, ইনশাল্লাহ আমি চট্টগ্রামবাসীর 70 লক্ষ 80 লক্ষ মানুষের মহান রব্বুল আলামিনের রহমতে এবং ওনাদের ইন্সপিরেশনে আজকে আমি এই অবস্থায় এসেছি। আমি এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি সবাইকে বলবো, এই আপাময় একজন খাঁটি বাংলাদেশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। মহান রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ জায়গায় আসীন করুক। এবং আমরা ব্যক্তিগতভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে, আপনি জানেন, আজকে থেকে আমরা শোক ঘোষণা করেছি এবং এই আজকে থেকে 4 দিনব্যাপী চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমরা এই শোক আমরা প্রস্তাব করেছি এবং আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে 7 দিনব্যাপী কেন্দ্রীয় অংশ হিসাবে সেটা পালিত। এবং আজকে আমাদের দোয়া মাহফিল হবে, কোরআনের কোরআন অলরেডি শুরু হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং দুপুরে দোয়া মাহফিল আছে
এরপরে 4টার দিকে আবারও আমাদের পার্শ্ববর্তী মসজিদে দোয়া মাহফিল আছে। আমাদের বিএনপির পক্ষ থেকে এখানে দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে খতমে কোরআনের ব্যবস্থা।